আমি এই শহরে আইছি কমপক্ষে 10 বছর, বেশি কম এরকমই কাছাকাছি। এই 10-12 বছরে আমার মনে হয় না খুব একটা আমি মুরগি কিনে খাইছি, কারণ আমার মা বাড়িতে পোষে হাঁস, মুরগি, কবুতর, ইভেন তো গরুর মাংস বাড়িতে নিয়ে আসে। আজ একটা মুরগি কিনেছি, আমাদের সোনায় সোহাগা, লাভের গুড় পিঁপড়ে খাই নাই, আমি খাইছি। মুরগিটা অনেক দেহে শুনে বাজার থেকে একটা মুরগি কিনে আনিছি। ব্রয়লার আবার আমি খাই না। আমি কইছিলাম আপু যে তুমি একটু গ্রেভি বানায় ঝোল ঝোল না করে একটু মাখা মাখা করে লেয়ারটা রাইদে দেবে। ঠিক আছে, ঠিক আছে, লিয়াইগা। ও মা, এখন আইনে দেখি এত বড় ডিম, ডিমের সাথে আরও থোকা থোকা ডিম। সে একটা ডিমই বাজারে যত টাকা দাম, তাইলে শোনাই সোহাগা হয়ে গেল না? আপু রাধুক, আমি আমার একটা দুঃখের গল্প কই। ভাবিছিলাম সেই স্বাদ হবে, কিন্তু দুঃখের কথা, যেই স্বাদে খাইবে চাইছি ওই স্বাদ হয়নি। মানে সত্যি কথা, এটা দেখতে যতই সুন্দর হোক, খাতে অত মজা লাগে নাই। কে লাগে নেই? হয় রাধা ভালো হয় নাই, না ভালো হয়েছে, আমার জিভে স্বাদ লাগে নাই। সে তার কতি গেলে এখন আপু পিঠের পর ধূপ ধূপ 4-6টা দিবি, তাই এখন আর আমার খাওয়ার এনার্জি নেই ভাই। আর ফিরিতটা কত খায়, এই ধূপাধূপ খাওয়ার বয়স আছে, আর তাও খাই। এখন যেটা কথা সেটা হচ্ছে টাটকা খাবারের স্বাদ করলে আলাদা। আহারে, আমি বাড়িটা যে কি মিস করতেছি। আগে মনে আছে ছোটকালে দেখতাম মা সকালবেলা ভোরে মোরগ ডাকার আগাগ দিয়ে উঠতে, নামাজ কালাম সাইরে মুরগির খোপের ভিতর শিয়ালের মতন মাথাটা ঢুকা দিয়ে টাইনে মুরগির ঠ্যাং ধরে বাইর করে আনতে। কে আবার রাত বিদায়, আহা, কর্মরে হাড্ডির চাবান দিতেও কি যে মজা লাগতে। সেই দিনটা এখন আর নেই। আর কোনো দিন ফেরত আসবে কি না আল্লাহ জানে। তবে দিন ছিল। সকালে ডিম সেদ্ধ খাতেও দেখতাম মা শিয়ালের লেহেন মাথাটা মুরগির খোপের ভিতর ঢোকা দিয়ে সাইডে ডিম বাইর করে আনতে। তারপর আগের দিনের কয়টা থাকতে সব মিলাই পাতিল ভরে ডিম সেদ্ধ করতে। আহা, কি দিন ছিল। আমি স্মৃতির বিড়ম্বনায় পড়ে যাচ্ছি। আপনারা ভালো থাকেন, একটু সুখ দুঃখের স্মৃতি মনে করে আসি আজকের মতন।